হাসপাতাল চালু না হওয়ায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের। এর প্রতিবাদে মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচির ডাক দিয়েছেন তারা। এ বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাকির হোসেন। সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচির ডাক দিয়েছেন, তারা আসলে কি দাবি জানাচ্ছেন এবং এই হাসপাতাল চালু হওয়ার বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, এই সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালটি চালু হয়েছে 2020 এবং 21 অর্থ বছরে, অর্থাৎ এই কলেজটি অস্থায়ীভাবে প্রথমে চালু হয়, কিন্তু এখন বর্তমানে তারা স্থায়ী ক্যাম্পাসে চলে এসেছে। তো স্থায়ী ক্যাম্পাসে চলে আসার পর তারা শিক্ষার্থীরা যেমনটা আমাদেরকে বলছেন যে তারা এখানে যে সমস্ত প্র্যাকটিক্যাল ক্লাস যে হয় মেডিকেল শিক্ষার্থীদের যে প্র্যাকটিক্যাল ক্লাস সেই ক্লাস তারা কিন্তু করতে পারছে না, কারণ এখানে মেডিকেল কলেজ টুকুই সীমাবদ্ধ। এখানে কিন্তু হাসপাতাল যে কার্যক্রম সেটা কিন্তু চালু হয়নি। হাসপাতাল কার্যক্রম চালু না হওয়ায় তারা কিন্তু যে তাদের যে প্র্যাকটিক্যাল ক্লাস সেগুলো কিন্তু করতে পারছে না, এমনটাই তারা বলছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছবিতে, আজকে সকাল 8টা থেকে শিক্ষার্থীরা তারা আন্দোলনে নেমেছে। একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বর্জন কর্মসূচি তারা ঘোষণা দিয়েছেন। তো তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, স্লোগানে তারা বলছেন যে হাসপাতালের যে ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডে তারা মূলত প্র্যাকটিক্যাল ক্লাস করে থাকে। তো সেই প্র্যাকটিক্যাল ক্লাস যদি না করতে পারে তারা কিন্তু যে শিক্ষার্থীরা যে মানে একাডেমিক সেশনের একটি অংশ হচ্ছে তাদের মানে ওয়ার্ড ক্লাস। তো হাসপাতালের কার্যক্রম চালু না হয় তারা শিক্ষা কার্যক্রম অনেকটা ব্যাহত হচ্ছে। তারা চাচ্ছেন এই সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা চাচ্ছেন দ্রুত সময়ের ভিতরে হাসপাতালের যে কার্যক্রম সেটা চালু হোক, এবং হাসপাতালের কার্যক্রম চালু হলে যেমন এলাকার মানুষ যেমন সুযোগ সুবিধা পাবে স্বাস্থ্যসেবায়, তেমনটা এই শিক্ষার্থীরা যে একাডেমিক যে শিক্ষা ব্যবস্থা সেটা থেকেও তারা পরিত্রাণ পাবে। আর তারা আরেকটা বলছেন, এই মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু রেজিস্টার্ড এখনো নিয়োগ হয় না, যার ফলে তারা যে সুনামগঞ্জে আরেকটি হাসপাতাল রয়েছে সেখানেও কিন্তু তারা চাইলে মানে তাদের যে প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে সেই ক্লাস কিন্তু করতে পারতো, কিন্তু এখন ওয়ার্ড না থাকায় তারা মূলত এই তাদের যে প্র্যাকটিক্যাল ক্লাস সেটা করতে পারছে না। তাদের আরো বিভিন্ন সুযোগ সুবিধা কথা তারা বলছেন। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছবিতে, একেবারে মোটামুটি বলা যায় হাসপাতাল প্রাঙ্গণ একেবারে স্লোগানে মুখরিত হয়ে গেছে। এই হাসপাতালে এখন পর্যন্ত আমরা যেমনটা জানতে পেরেছি চতুর্থ বর্ষ পর্যন্ত, অর্থাৎ প্রথম, তৃতীয় এবং চতুর্থ বর্ষ পর্যন্ত এই হাসপাতালের কার্যক্রম শিক্ষাবর্ষ সেটা চালু হয়েছে। তো এখন পর্যন্ত যে অর্থাৎ তৃতীয় বর্ষ মেডিকেল কলেজের একটি নিয়ম হচ্ছে, তারা যেমনটা বলছেন যে তৃতীয় বর্ষে যখন তারা উঠে যাবে তখন কিন্তু তাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হয়। তো সেই প্র্যাকটিক্যাল ক্লাস এখন তারা করতে পারছে না, এটাই তাদের সবচেয়ে বড় সমস্যা। তো এই ব্যর্থতা তারা বলছেন, এই ব্যর্থতা কার তারা এমনটা জানতে চাচ্ছেন। তো কলেজ কর্তৃপক্ষের সাথে আমরা এখন পর্যন্ত আমরা সুনির্দিষ্ট কোনো জবাব আমরা এখন পর্যন্ত পাইনি। তো অথবা আমরা পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ কি বলছে সেটা হয়তো আমরা আপনাদেরকে জানাতে পারবো। তো তারা আরো দাবি করছেন, যেহেতু সুনামগঞ্জ একটি হাওর অধ্যুষিত এলাকা, এই হাওর অধ্যুষিত এলাকায় এত সুনামগঞ্জে এমনিতেই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত একটি অবহেলিত একটি এলাকা। তো এই হাসপাতালটি যদি কার্যক্রমটি চালু হয়, যেহেতু এটি 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এই হাসপাতালটি চালু হয়ে গেলে কিন্তু হাওর অঞ্চলে প্রায় 28 লক্ষ মানুষের একটা যেমন সুযোগ সুবিধা হবে তারা, কারণ এখন আমরা দেখেছি সুনামগঞ্জের যে সদর হাসপাতাল রয়েছে সেই সদর হাসপাতালে অনেক চিকিৎসা থেকে তারা বঞ্চিত হচ্ছে হাওরবাসী। তো
এই সুনামগঞ্জ সরকারি সুনামগঞ্জ মেডিকেল কলেজ যে মেডিকেল যে কলেজ হাসপাতাল, এই হাসপাতালটি চালু হয়ে গেলে হাওর এলাকার মানুষেরও কিন্তু অনেক সুযোগ সুবিধা হবে। আমরা 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 এখন দেখেছি সামান্য একটু সমস্যা হলে এই সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে সিলেটে বা অন্যান্য হাসপাতালে স্থানান্তর করা হয়, কিন্তু এই হাসপাতাল সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালটি কার্যক্রম চালু হয়ে গেলে এই সুনামগঞ্জের মানুষের অনেকটাই দুর্ভোগ লাঘব হবে, এমনটাও তারা কিন্তু এই যে মেডিকেলের যে শিক্ষার্থীরা রয়েছে এমনটাই তারা জানাচ্ছেন। তো তারা বর্তমান সরকারের কাছে একটাই দাবি করছেন, এই মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম যত দ্রুত সময়ের ভিতরে চালু হবে। একদিকে যেমন শিক্ষার্থীদের যে তাদের যে ক্লাস কার্যক্রম সেটাও বেগবান হবে, অন্যদিকে হাওর এলাকার মানুষের যে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার যে নিশ্চিত সেটাও নিশ্চিত হবে। কারণ 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে সব ধরনের সুযোগ সুবিধাই পাওয়া যাবে, যেমনটা আমরা সুনামগঞ্জ সদর হাসপাতালেও কিন্তু আমরা সেই সমস্ত সুযোগ সুবিধা আমরা পাই না। তো এই হাসপাতালটা দীর্ঘদিন যাবতই কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা তারা ক্লাস করছে, কিন্তু তাদের যে প্র্যাকটিক্যাল ক্লাস সেই ক্লাসটা কিন্তু তারা করতে পারছে না। তো করতে না পারায় যে তাদের যে একটি বিড়ম্বনা, সেই বিড়ম্বনা কিন্তু চরম আকারে দেখা দিয়েছে। বিশেষ করে তারা যেটা বলছেন যে তৃতীয় বর্ষে ওঠার পরে কিন্তু তাদের যে প্র্যাকটিক্যাল ক্লাস সেটার প্রয়োজন হয়, তো সেটা কিন্তু তারা এখন করতে পারছে না। তো আমরা সকাল তারা বলছেন সকাল 8টা থেকে আজকে তাদের যে কর্মসূচি সেটা শুরু হয়েছে, কবে নাগাদ আবার শেষ হবে সেটা আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এই আপনাকে আরেকটা বিষয় বলে রাখি, এই সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল কলেজে এখন পর্যন্ত প্রায় 2 শতাধিকের মতো শিক্ষার্থীরা রয়েছে। তো এই 2 শতাধিক মেডিকেল কলেজ শিক্ষার্থীদের শিক্ষার কার্যক্রম চিন্তা করে সরকার যদি এই হাসপাতালটি দ্রুত সময়ের ভিতরে চালু করে তাহলে হয়তোবা যে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের যে শিক্ষার্থীদের তাদের যে শিক্ষা কার্যক্রম সেটা দ্রুত সময়ের ভিতরেই বেগবান হবে, এবং এই হাসপাতালটি চালু হওয়ার সাথে সাথে সুনামগঞ্জের মানুষেরও অনেকটাই স্বাস্থ্য সেবা পাবে। তো আপনাকে আরেকটা বিষয় আমরা একটু বলে রাখি, যেহেতু সুনামগঞ্জ একটি আপনাকে তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। হাসপাতাল চালু না হয় মেডিকেল কলেজের শিক্ষার্থীরা, সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি দিয়েছেন, সে বিষয়ে জানছিলেন আমাদের সহকর্মী জাকির হোসেন।